অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঋণের ষষ্ঠ কিস্তি দেবে না আইএমএফ। তাদের শর্ত পূরণ করলে নির্বাচিত সরকারকে ষষ্ঠ ও সপ্তম কিস্তির টাকা একসাথে দেবে বলে জানালেন অর্থ উপদেষ্টা। সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল আগামী সরকার এসে কার্যকর করবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময়ও বিএনপির সাথে সাক্ষাৎ করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের প্রতিনিধি দল। ঋণের টাকা দিতে ভ্যাট কাঠামো সংস্কার, কর্পোরেট কর বৃদ্ধি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এতেই এক ধরনের বার্তা পেয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা স্বীকার করলেন, নানা অনিশ্চয়তার কারণে আইএমএফের ষষ্ঠ কিস্তির টাকা ভোটের আগে পাওয়া যাচ্ছে না। কারণ ওরা বলছে, তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকু ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে। আইএমএফের কাছ থেকে $550 কোটি ঋণ নিচ্ছে বাংলাদেশ। এর মধ্যে 5 কিস্তিতে $360 কোটি দিয়েছে তারা। অর্থ উপদেষ্টা বলছেন, তাদের শর্ত পূরণ হলে নির্বাচিত সরকারকে একসাথে ষষ্ঠ ও সপ্তম কিস্তির $190 কোটি দিতে পারে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে সংস্কার করে শেষ করে ফেলবো, সেটা তো না। সংস্কার তো শেষ করা যাবে, সংস্কার তো একটা কন্টিনিউয়াস। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সংস্কার। অর্থ উপদেষ্টা আরও জানান, পে কমিশন কাজ করছে, নির্বাচিত সরকার নতুন পে স্কেল কার্যকর করবে। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে সেটা কতদূর যায়, সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা এসে করতে পারে। যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। আমরা যেগুলি করছি অনেক সময় আপনার কাছে হয়তো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আরেকটা জিনিস লক্ষ্য